আসুন খেলার বাইরেও আজ এক অন্য গল্প শোনায় মেসির। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক সম্পূর্ণ করার পর যখন মেসিকে বদলি করা হয়, তখন পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালিতে অভিনন্দন জানাচ্ছিল তাকে। 3টি গোল করে ম্যাচের নায়ক হয়ে ছাড়লেন মাঠ মেসি। কিন্তু এরপর যা ঘটলো সেটা হয়তো গোলগুলোর চেয়েও বড় একটা বার্তা দিয়ে গেল। বেঞ্চে ফিরে এসে দেখলেন বসার মতো কোনো খালি জায়গা নেই। একজন সুপারস্টার, বিশ্ব চ্যাম্পিয়ন, ফুটবলের ইতিহাসের সেরাদের সেরা তিনি। মুহূর্তের মধ্যেই তিনি নিজের জন্য জায়গা করে নিতে পারতেন। চাইলে স্টাফদের ডাকতে পারতেন, চাইলে আলাদা কোনো সুবিধাও নিতে পারতেন, কিন্তু তিনি কিছুই করলেন না। কোনো অভিযোগ নয়, কোনো বিরক্তি নয়, কোনো বিশেষ আচরণের প্রত্যাশাও নয়। তিনি শান্তভাবে সাইড লাইনের মাটিতেই বসে পড়লেন এবং বাকি সময়টা নিজের সতীর্থদের সাথে খেলা উপভোগ করলেন। এই ছোট্ট দৃশ্যটাই আসলে লিওনেল মেসিকে অন্যদের থেকে আলাদা করে। তিনি যত বড় মাপের কিংবদন্তিই হন না কেন, নিজেকে কখনো দলের বাকিদের চেয়ে বড় ভাবেন না। তার কাছে দলের গুরুত্ব সবসময় ব্যক্তিগত অর্জনের চেয়েও বেশি। মাঠে তিনি গোল করেন, রেকর্ড করেন, ট্রফি জেতেন, কিন্তু মাঠের বাইরেও এই সাধারণ আচরণগুলোই তাকে কোটি কোটি মানুষের হৃদয়ে আরো কাছে নিয়ে যায়। কারণ মানুষ শুধু একজন অসাধারণ ফুটবলারকে ভালোবাসে না, তারা ভালোবাসে একজন ভালো মানুষকেও। আজকের ফুটবলে যেখানে অনেক তারকা নিজেদের চারপাশ আলাদা এক জগৎ তৈরি করে নিয়েছেন, সেখানে মেসি বরাবর প্রমাণ করেন যে সত্যিকারের মহত্বের সঙ্গে বিনয় ও নম্রতা ওতপ্রোতভাবে জড়িত। তিনি দেখিয়ে দেন পৃথিবীর সর্বোচ্চ শিখরে পৌঁছেও মাটির কাছাকাছি থাকা সম্ভব। হয়তো এ কারণেই তাকে শুধু একজন খেলোয়াড় হিসেবে নয়, একজন অনুপ্রেরণা হিসেবেও দেখা হয়। কারণ নেতৃত্ব মানে শুধু সামনে থেকে গোল করা নয়, বরং নিজের আচরণ দিয়ে অন্যদের জন্য উদাহরণ তৈরি করাও। আকাশ ছুঁয়েও যে মাটির কাছে থাকে তারই নাম লিওনেল মেসি। ট্রফি অনেকেই জেতে, রেকর্ড অনেকেই গড়ে, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে খুব কম মানুষ। আর সেই কারণেই মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি একটি অনুভূতি, একটি শিক্ষা ও একটি অনুপ্রেরণার নাম।